মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২ মার্কিন সেনা সদস্য নিহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে মার্কিন হামলা অব্যাহত থাকলে ওয়াশিংটনকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কখনোই ভুলবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্রবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার সময় ২ সেনা নিহত হয়েছেন। একই হামলায় আহত হন আরও কয়েক সেনা। চলমান সংঘাতে মার্চ মাসের পর এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল ওয়াশিংটন। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে সরাসরি মার্কিন সেনা হতাহতের ঘটনা সংঘাতের গতিপথ বদলে দিতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে আরও কঠোর করে তুলতে পারে। অন্যদিকে সেনা হতাহত ও নিখোঁজের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজ দেশে ব্যাপক চাপে পড়বেন বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এ ঘটনায় ইরানের পাশাপাশি ট্রাম্পকেও সমানভাবে দায়ী মনে করছেন মার্কিনদের বড় অংশ। পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই যুদ্ধ নিয়ে রাজনৈতিক বিতর্ক ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে জর্ডানে মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ট্রাম্পকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে। তার প্রশাসন কেন সংঘাতকে এতদূর গড়াতে দিল, এই যুদ্ধের কৌশল কতটা কার্যকর, এসব প্রশ্ন এখন আরও জোরালোভাবে উঠছে। এছাড়া আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে এই ইস্যু ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ওয়াশিংটন ভিত্তিক থায়ার মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক এবং পেন্টাগনের সাবেক পরিচালক ডেভিড ডেস রোচেস আল জাজিরাকে বলেছেন, যেহেতু ট্রাম্প এই যুদ্ধের পক্ষে দেশের ভেতরে কোনো শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করেননি, ফলে মার্কিন জনগণ এই সেনা মৃত্যুর জন্য ট্রাম্পকেও দায়ী করবে। একই সাথে ট্রাম্প তেলের বাজার স্বাভাবিক রাখতে মরিয়া হলেও এই যুদ্ধ পরিস্থিতি সেই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এদিকে ট্রাম্পের কট্টর সমর্থকেরা ইরানের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা দেখতে চায়, যাতে ভবিষ্যতে এমন হামলার পুনরাবৃত্তি না ঘটে। অনেক বিশ্লেষক মনে করেন সেটি নিশ্চিত করাও ট্রাম্পের জন্য সহজ নয়। কংগ্রেসে এমনকি নিজ দলের দিক থেকেও চাপে আছেন তিনি। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত যদি আরো বিস্তৃত হয় তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার আরো বড় ধাক্কা খেতে পারে। সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তাও দ্রুতই বাড়ছে। কূটনৈতিক উদ্যোগ জরুরি ভিত্তিতে কার্যকর না হলে বর্তমান পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধেও রূপ নিতে পারে বলে সতর্ক করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। হিজল জোবায়ের, বাংলাভিশন।